ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে 4 জুন। তো আজকে হচ্ছে ভোটের রেজাল্ট বেরোবার কথা। তো সেই কারণে আমার বর আজকে বেরোয়নি, কারণ ভোটের রেজাল্ট বেরোবে, রাস্তাঘাটে কাজ, তো সেই কারণে আর কাজে যায়নি, আজকে বাড়িতেই আছে। আজকে রঙটা হয়ে গেলে রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে, গ্রিলগুলো রং করলেই হয়ে যাবে। আর ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সকালে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আজকে, কেননা প্রতিদিন না পুজো দিতে দিতে বেলা 5টা বেজে যায়। তো সেই কারণে আজকে সকালে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। এখানে আছে হচ্ছে ভাত, আর হচ্ছে যে কালকে কলমি শাক কেটে রেখেছিলাম, সেই কলমি শাক ভাজা, আর করেছি হচ্ছে মাংস। আর এই যে হচ্ছে মাংস। তো আজকে এই রান্নাবান্না হয়েছে। তো চলো আবার পরে আসছি। তো এদিকে দেখো বর বাজারে গেছিলো, আর বাজার থেকে আসার সময় মিষ্টি, তালের শাঁস আর থামস আপ নিয়ে এসছে, কারণ ওই কাকিমা আর কাকু যে রং করছে ওদেরকে আজকে বলেছিল খাওয়ার কথা। তো যেদিনকে ভোট ছিল সেদিনকে খাওয়ার কথা বলা হয়েছিল, তো কাকু বলেছিল যে পরে যেদিন শেষ হবে কাজ সেদিনকে খাবে। তো আজকে তো কাজ শেষ, আজকে খাওয়ার কথা বলেছিল, কিন্তু কালকে রাত্রে ফোন করেছিল আমার বর, তখন বললো না এখন খাবো না, তোমরা ঘরে ঢোকো, তারপরে একদিন যখন পরে একদিন গিয়ে খাওয়া দাওয়া করবো। তা আমার বর বললো তাহলে ঠিক আছে, তাহলে ওদের জন্য একটু থামস আপ নিয়ে আসি, এসবই খাবো। রঙের কাজ হয়ে গেছে, কাকিমাদের কাজ শেষ। আজকে থেকে আর কাকিমাদের সাথে দেখা হবে না, এতদিন দেখা হতো প্রতিদিন, আজকে থেকে আর দেখা হবে না। তো রঙের কাজ তো শেষ হয়ে গেছে ঘরে, আর ঘরে না অনেকটা রং বেঁচে গেছে, হলুদ রঙটা বেশি বেঁচেছে, তো এদিকে সবুজ রঙটা করেছি। আর দেখো, তো আমরা যেখানটা রান্না করি, মানে এখন যেখানে রান্না করছি আমার ভাসুরের ঘরে, তো ওখানটা রান্নাঘরটা তেল তেল হয়ে গেছে, ওখানটা একটু রং করে দিলাম আর কি, আর কিছুই না। তো চলো পরে আসছি। আজকে সারাদিন আমি কত কষ্ট করে ঘর দুয়ার পরিষ্কার করলাম, আর আমার বরমাসাই বিকালবেলা এসে কী করলো দেখো। আমি বিকালে স্নান করে উঠলামই 6টার সময়, আর তারপরে উনি এসে এইখানে আলমারিটা শোকেসটা এক জায়গায় ছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই দুটোকে জায়গায় রেখে দিয়েছে। আর এইখানে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো আবার নাড়াচাড়া পড়েছে, আবার সারা ঘর হয়ে গেছে, আবার আমাকে ঝাঁট দিতে হবে, আবার পরিষ্কার করতে হবে। বলো কেমন লাগে? আর দেখো শোকেসটা কেমন হয়ে গেছে। আমি এখন ভাবছি শোকেসটাকে রং করব। তো কেমন লাগবে বলো তো শোকেসটাকে রং করলে? আমি কি আদৌ পারবো রং করতে? আলমারিটা তাও ঠিকঠাক আছে মোটামুটি, কিন্তু শোকেসটা না আসলে অনেক দিনের হয়েছে, তো সেই কারণে। আর এদিকে চারিদিকে না রং ঠঙও লেগে গেছে, যেহেতু ওই মানে আমাদের ওই বাড়িতে যখন ঘর করা হয় তখন শোকেসটা সামনেই ছিল, আর সেইভাবে ঢাকাঢুকিও হয়নি, তো সেই কারণে সাইডে ফাইডে অনেক রং ঠং লেগে আছে। তো সেই কারণে আমি ভাবছি যে এটাকে নতুন করে রং করা যায় কিনা। তা আমার বরকে বলেছি, আমার বর বলছে তুমি পারবে না করে। আলমারিটা শোকেসটা সরানো হয়েছে, কেননা এই আলমারির মধ্যে হচ্ছে মেয়ের ব্যাগ রয়েছে, যেহেতু ওগুলোতে নোংরা টোংরা লেগে যাবে, ওই জন্য ওর মধ্যেই ঢুকিয়ে রেখেছিলাম। ব্যাগ রয়েছে, তারপরে স্কুল ড্রেস ফ্রেস সব ওর মধ্যে রয়েছে, তো সেইগুলো বের করতে হবে বলেই আমি বললাম শোকেসটা সরিয়ে দাও, আলমারিটা সরিয়ে দাও, তাহলে আমি ওগুলো বের করে নিতে পারবো। আর না হলে না ওইখান থেকে সরিয়ে অনেক কষ্ট হতো নিতে, তো সেই কারণেই এটা সরানো হয়েছে। আর ওদিকে হচ্ছে মেয়ে পড়তে বসেছে, দেখো ওদিকে মেয়ে পড়তে বসেছে, আর এই ঘরে এনেই পড়তে বসিয়েছি, কারণ কি ওই ঘরে না হাওয়াটা তেমন একটা লাগে না, আর ওই বড় ফ্যান তো আবার রাত্রেবেলা চলবে, তো সেই কারণে আর কি এই ঘরে এনেই পড়তে বসিয়েছি। ও এখন পড়তে বসেছে, তো চলো পড়িয়ে নিই, আবার পরে আসছি। তোমরাই বলো আমি কি রং করতে পারবো না? আমি তো ওই ঘরে আজকে রং করলাম, তাহলে আর শোকেসে কি পারবো না? দেখি না ট্রাই করে কি হয়। আমার মনে হয় একবার ট্রাই করে দেখাটা উচিত। তো আমি একবার ট্রাই করেই দেখবো, কিন্তু না ট্রাই করে আমি ছাড়বো না, না মানে চেষ্টা না করে ছাড়াইনি আমিও। তো আমি অবশ্যই একবার চেষ্টা করে দেখবো হয় কিনা। তো দেখা যাক, তোমাদেরকেও দেখাবো, যদি পারি আর না পারি সেটাও দেখাবো। তো চলো আবার পরে যাচ্ছি। দেখো বৃষ্টি পড়ছে, আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কালকে মেয়ের পরীক্ষা আছে আর আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম বৃষ্টিটা হলে সারা রাস্তায় জল জল থাকবে, আর মানে যেতে এত অসুবিধা হবে না। দেখো মানে ভালোই বৃষ্টি পড়ছে। তো এই যে এখন খাওয়া দাওয়া করবো, আর এখন বাজে 10:30। এখন খাওয়া দাওয়া করবো, আর কালকে মেয়ের পরীক্ষা আছে, সেই কারণে বই খাতা মানে ব্যাগটা গুছিয়ে রাখলাম, বই খাতা না, পেন্সিল বক্স আর পেন্সিল রাবার আর হচ্ছে বোর্ড, এগুলো নিয়ে পরীক্ষা দিতে যাবে। তো সব রেডি করে রাখলাম। মেয়েকেও বাবার সাথে কালকে পাঠিয়ে দেবো, আমি আর দিতে যাবো না, আমি শুধু আনতে যাবো। তো এখন এই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, এখন বাজে 10:30। তো
চলো খাওয়া দাওয়া করি আর পরে কমপ্লিট হয়ে গেছে। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।